হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব বাজার আসলে এখন কি অবস্থানে অবস্থান করছে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। আমরা যদি রিসেন্ট দেখার চেষ্টা করি, গতকালকে বাজার প্রায় 48 পয়েন্টের মতন নেগেটিভ হয়ে যায় এবং সেখান থেকে বাজারের মাত্র 17টি কোম্পানি দেখতে পাই যে তারা পজিটিভ ছিল এবং অপরিবর্তন ছিল 225টি কোম্পানি। তার মানে বোঝাই যাচ্ছে যে এই 225টি কোম্পানির খুব একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, কারণ এরা ম্যাক্সিমামই হচ্ছে যে ফ্লোর প্রাইসের মধ্যে হয়তো আটকা পড়া, এর মধ্যে রয়েছে অনেকে ট্রেড হয়নি, এই ধরনের একটা অবস্থার মধ্যে আছে এবং ট্রেড হলেও খুব একটা বেশি হয়নি। বিশেষ করে দেখা যাচ্ছে যে ফ্লোর প্রাইসে আটকা পড়া রয়েছে অনেক টেক্সটাইলের, ব্যাংক সেক্টরের এবং মিউচুয়াল ফান্ডের। তো বাজারকে যদি আমি একটু দীর্ঘদিন ধরে বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে দেখবেন যে 2021 সালে যখন বাজার উঠেছিল তখন একটা বড় জিনিস ছিল যে বাজার উঠার সাথে সাথে কিন্তু ট্রেড ভলিউমটাও উঠেছিল এবং যেদিন বাজার পজিটিভ ছিল সেদিন ট্রেড ভলিউমটাও অনেক উপরে ছিল। কিন্তু এবার আমরা যেটা দেখলাম যে ফ্লোর প্রাইসের পরে বাজারে সে পরিমাণে আসলে আমরা ট্রেড ভলিউম দেখতে পাইনি। শুধু একদিন দেখতে পাই, সেটা ছিল 20 সেপ্টেম্বর, কিন্তু সেদিন দেখেন প্রায় 3000 কোটি টাকার কাছাকাছি ট্রেড ভলিউম হয়, কিন্তু সেদিন সেল প্রেশারের কারণে বাজারটা নিম্নগতি অবস্থানে থাকতে আমরা দেখি। তো এই যে সেল প্রেশারটা হয়েছিল সেটা আসলে মার্কেট আর তার সাপোর্টটা নিতে পারেনি। এরপরেই দেখেন ক্রমাগত হারে তার ট্রেড ভলিউমটা কমতে থাকে, কমতে কমতে এখন আমরা যদি রিসেন্ট দেখি যে মার্কেটের কি অবস্থান, লাস্টে 3টা কার্যদিবসে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের তার ক্রমাগত হারে ট্রেড ভলিউমটা কমে আসছে, যেটা আমি কিছুটা পজিটিভ আকারে দেখছি। কারণ মার্কেট যেহেতু একটা নেগেটিভ প্রত্যেকদিন কার্যদিবস দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে যে তার ট্রেড ভলিউমটা কমে আসাটা উচিত এবং আমরা যত কমে আসবে নেগেটিভ মার্কেটের ট্রেড ভলিউম, তত কুইকলি মার্কেট তার রিকভারি করার চেষ্টা করবে। লাস্ট আমরা যদি 3টা কার্যদিবসে দেখার চেষ্টা করি, দেখবেন যে 19 তারিখে মার্কেট ট্রেড ভলিউম হয়েছিল 1100 কোটি টাকার ঘরে, এরপরে 20 তারিখে হয় 900 কোটি টাকার ঘরে, এরপরে 23 তারিখে দেখতে পারি যে আমরা 700 কোটি টাকার ঘরে। তার মানে প্রত্যেক দিন 200 কোটি টাকা করে কমে আসছে এবং বাজার আস্তে ধীরে ধীরে তার ড্রাই অবস্থায় চলে আসবে। এরপরে হয়তো আমরা নভেম্বরের দিকে হয়তো বাজারে ধাপে ধাপে তার ডিমান্ডটা হতে দেখতে পারি। এবং এইখানে একটা বিষয় অবশ্যই কথা আছে যে এই ডিমান্ডটা কিন্তু একদিনে তৈরি হবে না, কারণ এইখান থেকে অনেক বড় বড় ইনভেস্টররা চাবে যে ধাপে ধাপে কেনার জন্য, অনেক স্লোলি তারা কিনে এবং তারা যখন বের হয়ে যায় একসাথে বের হয়ে যায়। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ডিমান্ডটা ধাপে ধাপে তৈরি হবে এবং যেহেতু বর্তমানে বাজারটা ম্যাক্সিমাম শেয়ারগুলো আপনার ফ্লোর প্রাইসে আছে, তার মানে এটা একটা কিন্তু খুবই পজিটিভ দিক। এখান থেকেই চাবে যে যাদের হাতে টাকা আছে তারা ইনভেস্টমেন্ট করার জন্য, কারণ এখান থেকে আর নামার যেহেতু সুযোগ নেই, তার কারণেই থাকবে যে আমি এখানেই কিনে রাখি, এখান থেকে হয়তো আমার স্টকটা উঠবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, বর্তমান বাজারে আমি যে জিনিসটা বলার চেষ্টা করব, বাজারে অনেক কোম্পানি আছে কিন্তু যাদের রিজার্ভে ভালো একটা ফান্ড থাকার পরেও দেখা যাচ্ছে যে লসের সম্মুখীন আছে, সেই সব কোম্পানিগুলোতে আপনার ইনভেস্টমেন্টটা যাতে থাকে। ভবিষ্যতে দেখা গেল যে সেই কোম্পানিগুলো লসের সম্মুখীন হয়েছে, কিন্তু সে চেষ্টা করলে তার রিজার্ভ ফান্ড থেকে তার ডিভিডেন্ডটা দিতে পারবে। তো এই ধরনের কোম্পানিগুলোটাও আমার কাছে মনে হচ্ছিল যে সিলেকশন করাটা উচিত, যারা দীর্ঘমেয়াদে আপনার ইনভেস্টমেন্ট করে থাকেন। এতে দেখা যাবে যে অ্যাটলিস্ট আপনি সেই কোম্পানির ম্যানেজমেন্টের কারণে বছর শেষে আপনি ভালো একটা ডিভিডেন্ড পাচ্ছেন। তো আলটিমেটলি আমরা বাজার এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি, বাজার অলমোস্ট কিছুটা ড্রাই অবস্থায় আছে এবং আরও কিছুদিন ড্রাই অবস্থাতে যাবে, আরও কিছুদিন, তারপরে সেখান থেকে ডিমান্ড তৈরি হবে এবং সেই ডিমান্ডটা ধাপে ধাপে তৈরি হয়ে এরপরে একটা হয়তো আপ ট্রেন্ড আমরা দেখতে পাবো। তো এটার জন্য আসলে ধৈর্য ছাড়া এছাড়া কিছু করার নাই। আশা করি আপনারা
এতটা ধৈর্য রাখবেন, কারণ এই মার্কেট আসলে ধৈর্যেই ফল দেয় এবং এখানে খুব কুইকলি ডিসিশন নেবেন না, যেটার কারণে আপনার বড় আকারের লসের সম্মুখীন হতে হয়। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।